জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশির শনি সাড়ে সাতির ফল এবং এই শনি সাড়ে সাতি কত বছর চলে, শনি সাড়ে সাতি চলাকালীন কেন কোনো প্রতিকার কাজ করে না, এর থেকে কি উপায় অবলম্বন করে আমাদেরকে পথ চলতে হবে, সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, ভূত প্রেত, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ঝাড়ফুঁক এই সকল কাজ করে থাকি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় তারা। কুম্ভ রাশি হলো রাশিচক্রের একাদশ ঘর এবং এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশিতে যে সকল ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা ধীর এবং শান্ত স্বভাবের ব্যক্তি হয়। এরা কিন্তু কোনো কাজ তাড়াহুড়ো করে না, ধীরে সুস্থে কাজকে সম্পন্ন করার কিন্তু চেষ্টা করে এবং এদের কিন্তু উপস্থিত বুদ্ধি প্রচুর পরিমাণে থাকে। এরা কিন্তু মুখে কথা বলে না, মনের মধ্যে কিন্তু সব কিছু কাজ এরা রেডি করে নেয়, যেহেতু শনি এদের অধিপতি গ্রহ। বর্তমানে এখন কুম্ভ রাশি যে শনি সাড়ে সাতি চলছে, তার জন্য মানসিক, শারীরিক এবং আর্থিক দিক থেকে খুব সমস্যার মধ্যে জীবনযাপন করছে। এই সাড়ে সাতি কম করে একজন জাতক এবং জাতিকাদের জীবনে দীর্ঘ 14 বছর চলে। হয়তো অনেক মানুষ এই ভিডিওটি দেখার পরে আমার কমেন্ট করতে পারে যে সাড়ে সাতি মানে হচ্ছে 7.5 বছর, কিন্তু তা নয়। আপনাদের উপর যখন স্টার্ট হয়েছে, এখন তো স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার থেকে যতদিন চলবে আপনারা নোট করে রাখবেন আমার কথাটা, ঠিক আছে? এখনও তো আপনারা অনেক রকম কমেন্ট করতে পারেন, কিন্তু যার হয় সেই জানে এবং যার উপরে চলে। কারণ এটা হচ্ছে দীর্ঘ 14 বছর যে রামচন্দ্র বনবাসে ছিল, সেই বনবাসের কিন্তু ফল অ্যাকচুয়াল। শনি সাড়ে সাতি মানেই সেই জাতককে কিন্তু বনবাসেই যেতে হবে। সেই 14 বছর না হওয়া পর্যন্ত তার বাড়িতে কোনো প্রবেশ নেই। তার জন্য শনি সাড়ে সাতি কোনো প্রতিকার হয় না। এখনও পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যে শনি সাড়ে সাতির প্রতিকার করে দেবে, ঠিক আছে? মুখে বলতে পারে যে আমি করে দেবো, এই করবো, সেই করে দেবো, তো বাস্তবে কেউ করতে পারে না। আপনারা সেটা ভালো করেই জানেন বা বোঝেন, ঠিক আছে? শনির যখন সাড়ে সাতি প্রথম শুরু হয়, তখন কিন্তু এই মস্তিষ্কের মধ্যে একটা বিকার তৈরি করবে। এই মস্তিষ্ক চাপ এবং ভারী হয়ে যাবে, এই ব্রেন ঠিকমতো কাজ করবে না, ধীরে ধীরে স্মৃতিশক্তি নষ্ট হতে শুরু করবে। প্রথম যে স্টার্টটা হয়, সবসময় একটা ডিপ্রেশন, হতাশার মধ্যে তাকে নিয়ে যাবে। সে চাইলেও সেই ডিপ্রেশন থেকে কিছুতেই বেরোতে পারবে না, প্রথম লক্ষণ। এবং দ্বিতীয় লক্ষণ হলো যে মানসিক চাপ এতটাই তার দিন দিন বৃদ্ধি পাবে যে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট সে কিন্তু নিজে অনুভব করবে, নিজের আত্মা, দেহ, মন এবং শরীর দিয়ে। সে কিন্তু কাউকে সে তার নিজের দুঃখ বা কষ্টটা শেয়ার করতে পারবে না। যদি অপর মানুষকে সেই বোঝানোর চেষ্টাও করে, তারা বুঝতে চাইবে না জিনিসটা, যেহেতু ভাববে সে পাগল, এরকম কিন্তু সে তারা মনে করবে। কিন্তু যার হয় সেই জানে। 2 নম্বর লক্ষণ, হয়তো সেই ব্যক্তিটা প্রতিদিন হয়তো ঠাকুর পুজো করতো, ঈশ্বরের ভক্ত ছিল খুবই, ধীরে ধীরে তার ভক্তি কিন্তু উড়ে যাবে, পুজো পাঠের দিকে তার আর সেরকম মন এবং মানসিকতা যাবে না। তার খাওয়া দাওয়ার ঠিকঠাক থাকবে না, আর মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এদিকে তার একটা রুচি ছুটবে।
হঠাৎ একটা পরিবর্তন হয়ে যাবে তার জীবনে। ঘরের মানুষেরা তাকে চিনতে পারবে না, এই মানুষটা কি ছিল আবার কি হলো, এরকম কেন করছে রে বাবা। কিংবা যদি কোনো এটার বিপরীত হতে পারে, যদি কোনো নাস্তিক ব্যক্তি হয়, যারা হয়তো সে কোনোদিন সে ঈশ্বর বিশ্বাসই করে না, ঈশ্বর পুজো পাঠ করে না, সে তো ঘর বন্ধ করে পুজো পাঠ শুরু করে দেবে, সে তো দীক্ষা নিয়ে চলে আসবে, সে তো নিরামিষ খাওয়া শুরু করে দেবে। এরকম কিন্তু লক্ষণ হতে পারে, দুটোই হতে পারে কিন্তু। ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর লক্ষণ হলো যে মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে, মনের মধ্যে একটা খিটখিটে ভাব তৈরি হবে, একা থাকতে মন যাবে, মানুষের সঙ্গে মিশতে মন যাবে না কিছুতেই, সবসময় দূরে মনে যাবে যে পালায় পালায় পালায়, বাড়িতে থাকতে মন যাবে না, বাড়িতে থাকলেই সমস্যা তার বেশি করে বৃদ্ধি পাবে। যা শনির সাড়ে সাথে চলে, সেই ব্যক্তিরা কিন্তু বাড়িতে থাকতে পারে না, 1 সেকেন্ডের জন্য সে পানিশমেন্ট মনে করে বাড়িতে আসা মানে। তারপরে লক্ষণ হলো সে কি চান যদি করে, স্নান যাকে বলা হয়, যখন সে স্নান করবে তখন তার চোখ ক্ষণিকের মতো হলেও লাল হয়ে যাবে। ঠিক আছে, তার কাজের সমস্যা প্রচুর পরিমাণে হবে। হয়তো সে মানুষটা কাজ করতো, সে কাজের প্রতি তার একটা অনীহা হবে, আলস্য ভাব বৃদ্ধি পাবে, তার শরীর স্বাস্থ্যের মধ্যে নার্ভ সিস্টেম আছে, সে নার্ভ সিস্টেম আলগা হয়ে যাবে, লুজ হয়ে যাবে, সে দিন রাত ঘুম পাবে সবসময়, চোখের পাতনা ভারী হয়ে যাবে, সবসময় সে ঘুম হবে। ঠিক আছে, আর যারা বিশেষ করে বিবাহিত জীবন আবর্তিত হয়েছিল তাদেরই সমস্যাটা বেশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহ, দূরত্ব তৈরি করে দেবে, মারপিট অশান্তি ঝগড়া লেগেই থাকবে, সেই মারপিট এতটাই যাবে কোর্ট কেস পর্যন্ত চলে যেতে পারে। এই সময় শ্বশুর বাড়ির লোকের সাথে তার সম্পর্ক একদম মায়ের ভোগে। এই হচ্ছে লক্ষণ। তারপরে লক্ষণ হলো যদি সে মহিলা হয়, কোনো মহিলার প্রতি যদি চলে শনির সাড়ে সাথে, তাহলে তার মাথা তো ভারী হবেই, মেজাজ খিটখিটে হয়ে যাবে, তার শরীরে ব্লাড থাকবে না, একা থাকতে মন যাবে, গলায় দড়ি নিতে মন যাবে, সুইসাইড করার চিন্তা করবে সবসময়, পালাও করবে, হয়তো বাড়ির লোক মনে করবে একে তন্ত্র মন্ত্র ভূত পেতে ধরেছে, এরকম তো সমস্যা তৈরি করে দেবে। এই সময় কি সন্তান হয় না, সন্তান বারবার নষ্ট হয়ে যায়, রাত্রিতে ঘুম হবে না কিছুতে, সে নারী হোক বা পুরুষ হোক, কিছুতে রাত্রিতে ঘুম ধরতে চাইবে না, সে মাথাটা একবার করে অন্ধকার হয়ে যাবে, ভূতের স্বপ্ন আসবে, পেতের স্বপ্ন আসবে, লড়াই ঝগড়া অশান্তির স্বপ্ন আসবে, সারা তার দিন কেটে যাবে, সারা রাতটাই কেটে যাবে, তাকে উপর দিকে সকাল হয়ে যাবে কখন সে নিজেও বুঝতে পারবে না। এই হচ্ছে সমস্যাগুলো কিন্তু বেশি তৈরি হয় শনি সাড়ে সাতির সময়। কাজের মধ্যে একটা এনার্জি আসবে না, সবসময় একটা অলসতা ভাব। লোনের যদি কেউ লোন করে যে এই সময় শনি সাড়ে সাথে যদি চলাকালীন কোনো ব্যক্তি লোন নেয়, সে লোন কিন্তু জীবনেতে সে আর শোধ করতে পারবে না, তার লোনের বোঝা দিন দিন বেড়েই যাবে। আর যদি এই সময় কেউ ব্যবসা বাণিজ্য করে, তার ব্যবসা বাণিজ্য লাটে উঠে যাবে, এবং এই ব্যবসা বাণিজ্য থেকে কিন্তু সে লোন নিয়ে নেয়। শনি সবসময় তার লোভ দেখাবে, লোভ, এইটা কর সেটা কর, তার কিন্তু পরিণাম উল্টো হবে সবসময়। তার মস্তিষ্ক সব শনি কী করে উল্টিয়ে দেয়, সে যা কিছু কাজ করুক, পজিটিভ কাজ করুক, সে নেগেটিভ বিচার আসবে, মানুষের কাছে যদি উপকারও করে বাখান খেতে হবে, মানে কোনো না কোনো দিক থেকে বদনাম কলঙ্ক এসব লেগেই থাকবে। সেই জীবনটাকে অতিবাহিত করতে তার মানে কি বলো, সবসময় চাইবে আর দরকার নেই বাবা বেঁচে থাকার, সুইসাইড করে নি, এতটাই মৃত্যু তুলো কষ্ট তাকে ভোগ করতে হবে। মনের মধ্যে কিছু হোক বা না হোক 24 ঘন্টার মধ্যে আত্মহত্যার কথা একবার হলেও তার চিন্তা হবে, একবার হলেও। আর সবসময় একা থাকতে মন যাবে, অন্ধকারে থাকতে মন যাবে, আর নিজের মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল পুরো লো, নিজের প্রতি যে নিজের একটা বিশ্বাস ভুলে যাবে, নিজের নামটা একবার করে ভুলে যাবে আমার নাম কি, এমনও প্রেশার পড়বে এখানে। গ্যাস অ্যাসিডিটি বেশি করে বৃদ্ধি পাবে, জল খেলেও গ্যাস হবে এবং খাবার খেলেও তার কিন্তু গ্যাস হবে। ঠিক আছে, আর এই সময় কিন্তু শরীরটা শুকনো হয়ে যায় প্রচুর পরিমাণে, শরীরের মধ্যে যে ষড়া রিপু আছে, কাম ক্রোধ সেক্সুয়াল যে মেন্টালিটি, এটা দিন দিন বৃদ্ধি পাবে, বিশেষ করে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে।
আর যদি বিবাহিত জীবনে যে সমস্যা হয়, ডিভোর্স হয়ে যাবে এই সময়। কোনো না কোনো দিক থেকে এই সময় অকাল মৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট লেগেই থাকে মানুষের জীবনে, কোনো না কোনো দিক থেকে লেগেই থাকে। আর যদি শরীরে রোগ জ্বালা হয়, ডাক্তারে ধরতে পারবে না, যতই ছবি করো। মুখের ভাষা খারাপ হয়ে যাবে, মুখের ভাষা প্রচণ্ড খারাপ হবে, সে গালিগালাজ করবে পর্যন্ত, প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করবে। শ্বশুরবাড়ির লোকের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং নিজের বাড়িতে থাকতে মন যাবে না। এই সমস্যাগুলো কিন্তু শনির সাড়ে সাথে চলাকালীন দেখা দেয়। তার জন্য এই যখন শনির সাড়ে সাথে চলে কোনো ব্যক্তির, প্রতিকার কাজ করে না এই কারণে, কারণ আমরা পূর্ব জন্মে, আমরা এখনো পর্যন্ত আমার শরীরে যতগুলি আত্মাটি যতগুলি জন্মগ্রহণ করেছে, সেই যে পূর্বজন্মে আমাদের কর্মের ফল যে খারাপ আছে, সেই কর্মের ফলকে আমাদের এই জন্মেই ভোগ করতে হয়। তার জন্য শনি সাড়ে সাথে চলাকালীন কোনো প্রতিকার কাজ করে না। আপনি যাই প্রতিকার করুন কেন, দান ধ্যান যোগ, যাই কিছু আংটি পরুন, যাই করুন, ঈশ্বরের পুজো পাঠ করুন, কোনো কিন্তু কাজ হবে না আপনার। তাহলে কি করা যায়? এইসব অবশ্যই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন। হনুমান চল্লিশা প্রতিদিন নিত্য পাঠ করার চেষ্টা করুন, সন্ধ্যেবেলা পূর্ব দিকে মুখ করে, ঠিক আছে? আর ইষ্টদেবী যদি আপনার যে কোনো পছন্দ হয় কাউকে, কারণ এবার আপনাদের দেব হচ্ছে ভগবান শিব, অবশ্যই তার পুজো পাঠ আরাধনা করুন, অবশ্যই আপনাকে সাহায্য করবে এই সাড়ে সাতের দিক থেকে আপনাকে বের করানোর। এই হলো মূলত আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।